একটু থামো। এই কথাগুলো শোনার আগে একবার নিজের হৃদয়ের দিকে তাকাও। আজ তুমি বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, কিন্তু তুমি কি নিশ্চিত আগামীকালও তুমি থাকবে? আজ যাদের সাথে হাসছ, কাল হয়তো তারাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত টাকা কামিয়েছিলে। কেউ জানতে চাইবে না তোমার কত ফলোয়ার ছিল। একটাই প্রশ্ন হবে, তুমি আল্লাহর জন্য কি করেছিলে? আজ আমরা নামাজকে হালকা করে দেখি, ফজরের অ্যালার্ম বাজে, আমরা ঘুমিয়ে পড়ি আবার। আজ আমরা কোরআনকে বলি সময় নাই, কিন্তু ফোন স্ক্রলে সময় ঠিকই পাই। হারাম চোখে ঢোকে, কিন্তু তাওবা মুখে আসে না। আমরা বলি আমি খারাপ না, কিন্তু প্রশ্ন হলো আমি কি ভালো হওয়ার চেষ্টা করছি? একদিন তোমাকে একা শুইয়ে দেওয়া হবে, চারদিকে মাটি, উপরে অন্ধকার। সেদিন তোমার সাথে থাকবে না তোমার মোবাইল, তোমার বিছানা, তোমার প্রিয় মানুষ। থাকবে শুধু তোমার আমল। নামাজ যদি অবহেলা করো, কবর হবে কঠিন। কোরআন যদি দূরে রাখো, কবর হবে ভয়ঙ্কর। কবর শুধু জায়গা না, এটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তখন তুমি চাইবে আরেকটা সেজদা, আরেকটা অশ্রু, আরেকটা তাওবা, কিন্তু তখন আর সময় থাকবে না। আজও আল্লাহ ডাকছেন, হে আমার বান্দা, ফিরে এসো। তুমি যত বড় গুনাহি করো না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। এক ফোঁটা চোখের পানি, একটা সেজদা, একটা সত্যিকারের তাওবা সবকিছু বদলে দিতে পারে। হে আল্লাহ, আমরা দেরি করেছি, আমরা ভুল পথে গেছি, কিন্তু আজ আমরা ফিরতে চাই। আমাদের নামাজ ঠিক করে দাও, আমাদের চোখ হেফাজত করো, আমাদের অন্তর নরম করে দাও। যেদিন তুমি ডাকবে, সেদিন যেন আমরা ভয় না পাই। সেদিন যেন আমাদের মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন।